ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার নেতৃত্বে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি সংকেত সহ গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে মিছিল ও পথসভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে যেন কোনো চাঁদাবাজ দখলদারিত্বের ঠাঁই না হয় সেজন্য হুঁশিয়ারি সংকেত সহ জনগণের মাঝে মত বিনিময় ও পায়ে হেঁটে গণসচেতনতা সৃষ্টি করেন বিএনপির নেতাকর্মীগণ। উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন, বিএনপি নেতা রুবেল, সুমন, মাসুদ, যুবদল নেতা মিরাজ, স্বেচ্ছাসেবক দলের আমজাদ ও রাশেদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দিলু, মহিলা দলের পারভিন, রাশেদা ও চায়না সহ বিএনপির অঙ্গ সংগঠনের আরও অন্যান্য নেতাকর্মীগণ। এ সময় বিএনপির কলাতিয়া ইউনিয়নের সভাপতি এনামুল হক চান মিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের কাছে কেউ চাঁদার জন্য আসে? 15 বছরে তো চাঁদা দিচ্ছেন নাকি? এখন কি কেউ চাঁদার লিগে আসে? তাইলে যেই চাঁদার লিগে আসবে আমার অনুরোধ থাকবে তারে ধইরা তারে বান্ধা রাখবেন। আমার পক্ষে থেকে আমি 5,000 টাকা পুরস্কার দেবো তার। এইটা আমার নেতার নির্দেশ। কেরানীগঞ্জ, কলাতিয়া বিভিন্ন জায়গায় কিছু আমাদের নাম ভাঙ্গাইয়া কিছু আগে যারা খাইছে তারও কিছু মিশা আমাদের একটু বদনাম করতে হচ্ছে। তো যাই হোক, আমি দলের ভাইকে সবাইকে বলবো যারা নিয়ে এই ধরনের নোংরা ছিল এরা যেহেতু আমাদের দলের ভিতরে না আসতে পারে। আর আরেকটা কথা, যেহেতু দেশ স্বাধীন করার লক্ষ্যে যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত আমি কামনা করছি। লড়াই করো, লড়াই করো। আরেকটা দেখেন, 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে। আমাদের এই কলাতিয়ার মধ্যে পড়ছে তফসিল অফিস, ইউনিয়ন পরিষদ, সেখানে বিদ্যুৎ অফিস এবং হিন্দু সম্প্রদায় এবং প্লাস বাজার। এই বাজারটা হলো কলাতিয়া হরজতপুর তারানগরের বাজার। আমাদের একা না ভাই, সবাই এইখানে। আমি তো মনে করি এইখানে রুদপুর, ছাত্রীচর বিভিন্ন ওয়ার্ডের লোক আছে এখানে। তা আপনারা দয়া করে সবার কাছে আমার অনুরোধ, এই বাণীটা আপনারা পৌঁছাই দিবেন। কলাতিয়া থেকে কলাতিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি এনামুল হক চান মিয়া বলছে যদি কেউ চাঁদা চায় তার লগে লগে বান্ধা রেখে আমি 5,000 টাকা পুরস্কার দিব। এইটা আমার নির্দেশ না, এটা আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমার ভাইয়ের নির্দেশ। লড়াই করো, লড়াই লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা। যাই হোক, আপনারা এই 15 বছরে কি ভোট দিতে পারছেন কেউ? সামনে ইনশাল্লাহ এমন দিন আসতে আছে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার যারে পছন্দ হয় তারে দিবেন। হ্যাঁ, ওই 15 বছরে যা করছে দিনের ভোট রাখছে এইটার হবে না। তার কারণ আমার নেতা আলহাজ আমানুল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইবনে আমান অভি ভাই আমাদের এই 2 আসনের সে ক্যান্ডিডেট। ইনশাল্লাহ সেই ভাইকে আমরা কথা দিলাম কলাতিয়া ইউনিয়নের পক্ষ থেকে তারে বিপুল ভোটে ভোট দিয়ে তার সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আপনারা দয়া করে সুন্দর বাজে চালাইবেন। আমার অনুরোধ রইল কেউ লাগে কেউ
ঝগড়া বিবাদ মাঠে করবেন না। এর আগে একটা ঝগড়া বিবাদ হয়েছিল, সেটা আমাদের একটু কঠিন হয়েছে। সবাই ধৈর্য সহকারে আপনারা ব্যবসাটা করবেন, এই বলে আমি আবার অনুরোধ করছি, চাঁদাবাজি চলবো না। চলবে না, চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না। আজকে দেখেন পলাতের মধ্যে আপনাকেও আমরা দেখতেছি অনেক জায়গায় অনেক কিছু কিছু হয়েছে, কলাতের মধ্যে কিছু হয় নাই না, হয়েছে? আপনার বলেন তো কিছু হয়েছে? আর কেউ বলতে পারবেন একটা বুক ফুলাইয়া আমি 10টা টাকা মুখে চাঁদা দিছি? বলেন দেখি আপনারা, না করবো কি আপনাদের জানা আছে কেউ দিচ্ছে? তারে যদি ওখানে দেখাই দিতে পারেন তাহলে তারে আমি এখানে উপযুক্ত শিক্ষা দিব তারে। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে সকালবেলা আসছেন, আর অনেক মুরব্বীরা এখানে আসছে, মিডিয়াও আসছে। আমরা সবাই আগামী দিনের জন্য সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই। আমরা নিজের ভোট নিজে দিয়া সুন্দরভাবে একটা সংসদ সদস্য, আমাদের দেশের পোলা ব্যারিস্টার আমান ওবি, তাকে যেমনি হোক আমরা ভোট দিয়া তাকে সংসদে পাঠাবো। আপনাদের পাশে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে, সেখানে 1 সেপ্টেম্বর থেকে সেটার পয়সা একবারে নেওয়া নিষেধ, সরকারে মাফ করে দিচ্ছে। বিদ্যুৎ বিল, মসজিদ প্লাস মাদ্রাসা সে যেখানে আছে, আপনারা দয়া করে সেই বিলটা দিবেন না। কথা বুঝছেন কি? তো যাই হোক, সকালবেলায় আইসি, আপনারাও কষ্ট করে এখানে দাঁড়াই রয়েছেন। আপনারা সবাই আজকে আমার সাবেক সৈনিক হিসাবে কলাতিয়া সুন্দরভাবে ডাইলা সাজাইবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সবার জন্য আমি দোয়া করি। আমার জন্য একটু দোয়া করেন, আমার ভাই একটু অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া, ওই একজনে বলছিল, আমি জিজ্ঞাসা করছিলাম এই আমার জন্য একটু দোয়া করেন, কয় না আমার দোয়া কাজে লাগবে না। কেন? মানুষ করলে খালি নাই, মানুষ আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। মানুষ যে কোনো সময় কার দোয়া কখন কাজে লাগে কেউ বলতে পারবে না, নাকি ভাই? তো যাই হোক, সবাই আমার নেতার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। সে খুব অসুস্থ, এই বলে আমি এইখানে বক্তব্য শেষ করছি সবাইকে। আর আমান বাহিনীর দেশ, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকেন। সবাইকে আবার আপনাদের কাছে আমার সালাম পৌঁছে দেওয়া এইখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।